এই গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দেশের মানুষকে, মুসলমানকে বিভিন্ন দলে বিভক্ত করেছে। যা আছে এর সবই নাজায়েজ, সবই হারাম। যদি এর মাধ্যমে কম ক্ষতিকর ব্যক্তিকে নির্বাচন করা সম্ভব হয়, যার দ্বারা ইসলাম এবং মুসলমানদের ক্ষতির আশঙ্কা নেই, বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের উপর অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচনার বিষয় গণতন্ত্র সম্পর্কে। দেখুন, গণতন্ত্র হচ্ছে নিশ্চিত একটা কুফরি মতবাদ। যারা গণতন্ত্রকে হালাল করার চেষ্টা করছেন, জায়েজ করার চেষ্টা করছেন, তারা একটা কুফরি মতবাদকে হালাল করার, জায়েজ করার চেষ্টা করছেন। দেখুন, গণতন্ত্রের প্রথম থেকে শেষ পর্যন্ত যা আছে এর সবই নাজায়েজ, সবই হারাম। আপনি বলুন যে গণতন্ত্র যখন শুরু হয়, মানে এর কার্যক্রম যখন শুরু হয়, তখন একজন আর একজনের উপরে মিথ্যা অপবাদ দেয়, একজন আর একজনের বদনাম করে। এগুলো কি জায়েজ হতে পারে? আবার এই বদনামগুলোকে কেন্দ্র করে মানুষ আনন্দ নেয় আর বলে যে ঢাকা ৮ আসনে জমে উঠেছে, চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে। একজন আর একজনের বদনাম করছে, একজন আর একজনের কথার জবাব দিচ্ছে, এ নাকি জমে উঠেছে। মানুষ মানুষের দুর্নাম করছে, বদনাম করছে, গীবত করছে, মানুষ মানুষের উপরে অপবাদ দিচ্ছে, আর এটা নাকি জমে উঠেছে। এ হচ্ছে গণতন্ত্রের খেলা। ফেরাউন তার দেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। ঠিক যদি এর মাধ্যমে কম ক্ষতিকর ব্যক্তিকে নির্বাচন করা সম্ভব হয়, যার দ্বারা ইসলাম এবং মুসলমানদের ক্ষতির আশঙ্কা নেই, বা এই গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দেশের মানুষকে, মুসলমানকে বিভিন্ন দলে বিভক্ত করেছে। আপনারা বলুন, কোরআন মাজিদে আল্লাহ বলছেন, দেখেন একটাই আয়াত যথেষ্ট গণতন্ত্রকে হারাম করার জন্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াইন তুতি আকথরা মান ফিল আরদ, হে রাসূল, দুনিয়ার যারা অধিবাসী, এদের অধিকাংশের যদি আপনি অনুসরণ করেন, লিউযিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তারা তো তাদের শুধু ধারণার অনুসরণ করে মাত্র। ওয়াইনহুম ইল্লা ইয়াখরুসুন, এরা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী এরা কি সমান? আবু বকর এবং রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফেরাউন এ কি সমান? কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে রাসূল আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জেহেল কি সমান? সমান নয়, কিন্তু গণতন্ত্র বলছে সমান। এখন যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত হয়ে আসেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভোটের মূল্য যা, একজন ম্যাথরের ভোটের মূল্য তাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জীবিত হয়ে আসেন, তো গণতন্ত্র বলছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভোটের মূল্য যা, একজন মুচির ভোটের মূল্য তা। গণতন্ত্র কোনদিন জায়েজ হতে পারে? এটা কোনোদিন কি মেনে নেওয়া যায়? গণতন্ত্র একেবারে না জায়েজ। দেখুন, একজন আর একজনের বদনাম করে, একজন আর একজনকে মারার জন্য হায়নার মতো হিংস্র হয়ে যায় এই ভোটের পূর্বে। দেখুন এখন বাংলাদেশে তাই অবস্থা, একদল আর একজনকে মারার জন্য হিংস্র হয়ে গেছে হায়নার মতো, পারে না যে খেয়ে ফেলে। গণতন্ত্র এমন একটা জিনিসের ফার্স্ট টু লাস্ট যা আছে এর সব কিছু না জায়েজ। মেয়েরা বাড়ি বাড়ি যাবে, ভোট চাইবে, মেয়েরা সভা সমাবেশ করতে যাবে, মেয়েরা রাস্তাঘাটে মিছিল করবে নারীরা, এটা কি সমর্থনযোগ্য হতে পারে? হানাফি মাযহাবে মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ, আর এগুলো কি করে জায়েজ হতে পারে? গণতন্ত্র এইভাবে মহিলাদেরকে মাঠে নামিয়ে দিয়েছে, নারীদেরকে মাঠে নামিয়ে দিয়েছে। আপনারা দেখুন, ইসলামের ইতিহাসে 4 খলিফা নির্বাচিত হয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত জ্ঞানী ছিলেন
এত জ্ঞানী ছিলেন যে হাজার হাজার সাহাবী একদিকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান একদিকে, তাও সমান হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান ভারী হবে। অথচ চার খলিফা নির্বাচনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো ভূমিকা ছিল না। ইসলামের ইতিহাস 1000 বছরের ইতিহাস দেখেন, শুধু চার খলিফা না, 1000 বছরের ইতিহাস দেখেন, নেতা নির্বাচনে, খলিফা নির্বাচনে নারীদের কোনো ভূমিকা নেই ইসলামে। কিন্তু গণতন্ত্র এটাকে করে দিয়েছে, মানে নারীদেরকে মাঠে নামানো, নারীদেরকে বেহায়া করা, নারীদেরকে বেপর্দা করা। যেই মেয়েগুলি রাস্তাতে মিছিল করছে, যেই মেয়েগুলি সভা সমাবেশে যাচ্ছে এই নির্বাচনে, আমি মনে করি যে এদের বাপ নাই। যদি ওর বাপ থাকতো তাহলে ওকে যেতে দিত না। আর না হয় ওর স্বামী নাই, যদি স্বামী থাকতো তাহলে ওকে যেতে দিত না। এইভাবে একজন মুসলিম মহিলা এইভাবে রাস্তাতে মিছিল করতে পারে না, এইভাবে মিটিং করতে পারে না। মুসলিম মহিলা অন্তত পক্ষে পারে না। হিন্দুরা পারে, খ্রিস্টানরা পারে, ইহুদিরা পারে, মুসলিম মহিলা পারে না। এই গণতন্ত্র মানুষকে দলে দলে বিভক্ত করেছে। এই গণতন্ত্র এমন একটা জিনিস, এর কোনো আদর্শ নাই। মানুষ যেটা বলবে সেটাই আইন। মানুষ যদি বলে যে অমুক জায়গাতে অমুক বিল্ডিংয়ে জেনার লাইসেন্স দেওয়া হলো, ওখানে জেনা করা পাপ নয়, তাহলে গণতন্ত্র বলছে যে ওখানে জেনা করা পাপ নয়, করতে পারবে লাইসেন্স দিলেই। গণতন্ত্র বলছে যদি মানুষজন চায় যে অমুক জায়গাতে মদ খেতে পারবে, মদ খেলে কোনো অপরাধ, মদ পান করলে কোনো অপরাধ নেই, তো গণতন্ত্র একটা আইন পাশ করে দেবে অমুক জায়গাতে সকলে মদ পান করবে, এটা কোনো অপরাধ নাই। এটা হচ্ছে গণতন্ত্র। মানে মানুষ যে আইন তৈরি করবে সেটাই হচ্ছে আইন। সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, এ হচ্ছে গণতন্ত্র। সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তো গণতন্ত্র কোনোদিন জায়েজ হতে পারে? যেসব হুজুরেরা বলছেন তারা ভুল পথে আছেন, তারা ভুল কথা বলছেন। গণতন্ত্র কুফরি মতবাদ, এটাই মেনে নিতে হবে। এখন ভোট বা সমর্থন কাউকে দেওয়া যাবে কিনা ওই বিষয়ে আমি পরে আসছি। আর একটা জিনিস, ইসলামের নামে গণতন্ত্র, অন ইসলামের নামে গণতন্ত্র, এই সবই না যায়। ইসলামী মদ, অন ইসলামী মদ, এটা কি হয়? ইসলামী গু, অন ইসলামী গু, ইসলামী মদ, অন ইসলামী মদ, এটা কি হয়? ইসলামী গু, অন ইসলামী গু, এটা কি হয়? হয় না। ঠিক এইরকম গণতন্ত্র হারাম, না জায়েজই থাকবে। ইসলামী গণতন্ত্র হয় নাকি? ইসলাম হচ্ছে শুরাই পদ্ধতি। ইসলাম হচ্ছে খেলাফা পদ্ধতি। বানি ইসরায়েলদের একজন নবী মারা গেলে আরেকজন নবী হয়ে যেতেন তাদের নেতা, আরেকজন নবী মারা গেলে আরেকজন নবী হয়ে যেতেন তাদের নেতা। ওই গণতন্ত্রের মাধ্যমে তো হতো না। চার খলিফা আমাদের নির্বাচিত হয়েছেন, কই গণতন্ত্রের মাধ্যমে তো হয়নি। এর কোনো প্রমাণ নেই। তাহলে কি করে এটা জায়েজ হতে পারে আজকের যুগে? হারাম, সারা জীবন হারামই থাকবে। দেখুন, গণতন্ত্র এমন একটা জিনিস, আমি আপনাকে বলতেছি যে গণতন্ত্রকে আল্লাহ রাসূল দিয়েছেন, আব্রাহাম লিঙ্কন দিয়েছে, রাসূল তো দেননি। অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা দেন তা গ্রহণ করো। তো গণতন্ত্রকে রাসূল দিয়েছেন? কোন আলেম দাবি করতে পারবেন? কেউ বলতে পারবেন যে হ্যাঁ গণতন্ত্র রাসূল দিয়েছে, রাসূলের দেওয়া, এ কথা কেউ বলতে পারবেন? তাহলে জায়েজ বলছেন কি করে? দেখুন, আমি আপনাকে বলি যে গণতন্ত্রের মূলই হচ্ছে বিরোধীদের বদনাম করা, দুর্নাম করা, অপবাদ দেওয়া। কি করে এটা জায়েজ হতে পারে? বাংলাদেশের ঢাকাতে যদি কাবা ঘরের ইমাম আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ দাঁড়িয়ে যান, তিনি যদি পান 10 লক্ষ ভোট, আর তার বিরুদ্ধে যদি একটা ম্যাথর দাঁড়িয়ে যায়, সে যদি পেয়ে যায় 10,01,000 ভোট, তাহলে ঢাকার নেতা হবে ওই ম্যাথর, যেহেতু সে 10,01,000 ভোট পেয়েছে। আব্দুর রহমান সুদাইসের সাথে তার তুলনা হবে? বলেন তো, কি করে গণতন্ত্রকে আপনারা জায়েজ বলছেন? এই গণতন্ত্র যদি বলে, যেমন আমেরিকায় চালু আছে যে সমকামিতা জায়েজ, ছেলেতে ছেলেতে বিবাহ, মেয়েতে মেয়েতে বিবাহ, গণতন্ত্র যদি বলে জায়েজ, তাহলে এটা জায়েজ। যেমন আমেরিকায় আছে, বিভিন্ন পশ্চিমা রাষ্ট্রে আছে। কিন্তু ইসলামে এটা একেবারে হারাম। কিন্তু গণতন্ত্র জায়েজ বলছে, তাই জায়েজ হয়ে যাচ্ছে। এই গণতন্ত্রকে কি করে আপনি এই জায়েজ বলছেন, বা গণতন্ত্র হালাল, এই কথা আপনি বলছেন কি করে? এটা কুফরি মতবাদ
এ কথাই চূড়ান্ত, কিয়ামত পর্যন্ত কথা এটাই থাকবে। তাই আমি আপনাদেরকে বলবো যে এই গণতন্ত্র থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদেরকে খিলাফা প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। এখন আমি আপনাদেরকে বলবো যে দেখুন, যদি আপনি বলেন যে গণতন্ত্র সঠিক, তাহলে 1,24,000 নবী রাসূল ভুল পথে ছিলেন, কারণ তারা গণতন্ত্র বুঝতেন না, গণতন্ত্রের পাশেও ছিলেন না। যদি আপনি বলেন যে গণতন্ত্র সঠিক, তাহলে 1,24,000 নবী রাসূল ভুল পথে ছিলেন, 4 খলিফা ভুল পথে ছিলেন। কোথায় কথা যাচ্ছে দেখছেন? তাই গণতন্ত্র কুফরি মতবাদ, এটা মেনে নিন, এটাই চূড়ান্ত। এখন কথা হচ্ছে যে সকলেই খারাপ, গণতন্ত্রের যারা ভোট করছে সকলেই খারাপ। এখন তার মধ্যে যারা একটু কম খারাপ, মানে মন্দের ভালো, বা যাদের দ্বারা ইসলাম এবং মুসলমানদের ক্ষতির আশঙ্কা কম হবে, সকলেই ক্ষতি করছে, কিন্তু যার দ্বারা ইসলাম এবং মুসলমানদের ক্ষতির আশঙ্কা কম হবে তাকে সমর্থন দেওয়া যাবে কিনা? হ্যাঁ, তাকে সমর্থন দেওয়া যাবে কিনা এ বিষয়ে শায়েখ উসাইমিন রাহিমাহুল্লাহ যা বলেছেন, আমি সেটা নকল করছি। শায়েখ ফতোয়া শায়েখ ইবনু উসাইমিন, শাইখুল উসাইমিন ক্বালা ইন্নাত তাসওয়িতু ফিল ইন্তিখাবাত ফি দুয়ালিল গরবিয়্যা। শাইখ উসাইমিন বলছেন যে পশ্চিমা দেশগুলোতে নির্বাচনে ভোট প্রদান করা হয় নেতা নির্বাচনের জন্য। এরপরে তিনি বলছেন যে ওয়াজিব আলাল মুসলিমিনা ইযা কানা যালিকা ইউআদ্দি ইলা ইখতিয়ারিল মুরাশশিহ আল আকাল দরারান। যদি এর মাধ্যমে কম ক্ষতিকর ব্যক্তিকে নির্বাচন করা সম্ভব হয়, যার দ্বারা ইসলাম এবং মুসলমানদের ক্ষতির আশঙ্কা নেই বা অন্যদের চেয়ে কম ক্ষতি হবে, তাহলে এমন ব্যক্তিকে নির্বাচন করা যাবে বা এমন ব্যক্তির পক্ষ অবলম্বন করা যাবে যে তুলনামূলক কম খারাপ। শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ বলছেন। এরপরে তিনি কারণ বর্ণনা করছেন যে ওয়াসাবাবু ফি যালিকা হুয়া মাবদা দাফউল মুফসিদা আল আকবার বিদাফই মুফসিদা আসগার। এটি হলো ছোট ক্ষতি গ্রহণ করে বড় ক্ষতিকে প্রতিহত করা। শাইখ উসাইমিন বলছেন যে ছোট ক্ষতিকে গ্রহণ করে বড় ক্ষতিকে প্রতিহত করা। শাইখ উসাইমিন বলছেন যে এটা করা যাবে, বা যে তুলনামূলক ভালো তাকে সমর্থন দেওয়া যাবে, এ কথা শাইখ উসাইমিন বলছেন। তিনি সালাফি বিদ্যান, তার মতামত অনেকেই গ্রহণ করেন। কিন্তু একথা সত্য যে গণতান্ত্রিক যে দলগুলো আছে ইসলামিক এবং অন ইসলামের নামে, এদের সদস্য হওয়া, এদের কর্মী হয়ে কাজ করা, এটা করা যাবে না, যেহেতু এটা কুফরি মতবাদ। ওদের কর্মী হয়ে কাজ করা যাবে না, তাদের সাথে যুক্ত হওয়া যাবে না। কিন্তু এই যে মন্দের ভালো হিসাবে নেতা তো নির্বাচন হবেই আপনি ভোট না দিলেও, কিন্তু যার দ্বারা ইসলাম এবং মুসলমানদের কম ক্ষতি হবে তাকে আপনি সমর্থন দিতে পারেন, একথা শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন। যেমন ভারতে এরকম হতে পারে, বাংলাদেশে, পাকিস্তান, বিভিন্ন রাষ্ট্রে যার দ্বারা ইসলাম এবং মুসলমানদের ক্ষতি কম হবে তাকে সাপোর্ট দেওয়া যাবে, একথা তিনি বলছেন। তাহলে একথা স্পষ্ট যে গণতান্ত্রিক দলগুলির আপনি সদস্য হতে পারবেন না, তাদের সাথে যে কার্যক্রম চালাবেন, আন্দোলন করবেন, এগুলো করা যাবে না।